বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত বক্তব্যের নির্বাচিত অংশ আজ আমি পাঠ করে শোনাচ্ছি। বক্তব্য: যুগের প্রয়োজনে ভগবান শ্রীকৃষ্ণ। শুরু করছি। ভগবান এলেন মানুষ হয়ে পৃথিবীতে। তিনি হলেন শ্রীকৃষ্ণ। যেদিন এলেন সেই দিনটি ছিল অষ্টমী তিথি। সেই কারণে এই দিনটি অতি মর্যাদার সঙ্গে দীর্ঘদিন ধরে পালন করে আসছি জন্মাষ্টমী রূপে। কি ঘটেছিল সেদিন? ভগবান শ্রীকৃষ্ণ মানুষ হয়ে এসেছিলেন। এর আগে শ্রীরামচন্দ্র এসেছিলেন। তারপর এখনো পর্যন্ত কোনো ভগবানের আবির্ভাব এই পৃথিবীতে ঘটেনি। যা ঘটেছে সবই হচ্ছে অবতারের লীলা, অর্থাৎ ভগবানের প্রতিনিধি। পৃথিবীকে কালের বিচারে চারটি কালে, অর্থাৎ মহাকাল, চারটি চক্রে আবর্তিত হচ্ছে: সত্য, ত্রেতা, দাপর ও কলি। সত্যযুগে শুরু হলো পৃথিবীর কাল। সত্যযুগে কোনো অবতারের আবির্ভাব হয়নি। সাধক, সাধনা, যাগ, যজ্ঞ, তপস্যা, কোনো দূষণ প্রবেশ করেনি। সত্যবাদী, সর্ব অর্থে পবিত্র মানবগোষ্ঠীর আনন্দ বিচরণ, দীর্ঘ আয়ু, বেদী ধর্ম, সকলেই আশ্রমিক। ত্রেতাতে পাপ এলো পৃথিবীতে। অবতারের প্রয়োজন হলো হিংসা, দেশ, লালসা, দানব আর রাক্ষসদের আবির্ভাব। অবতার এলেন রাজপুত্র ভগবান শ্রীরামচন্দ্র। পৃথিবী মানে সপ্তসিন্ধু দশদিগন্ত। এটি ভগবানের এক বিরাট সৃষ্টি। এই পৃথিবীতেই একমাত্র প্রাণের অস্তিত্ব আজ পর্যন্ত পাওয়া গেছে। স্রষ্টা কে এই পৃথিবীর? তাকে আমরা যে নামেই ডাকি না কেন, গড, আল্লাহ, ভগবান, নানা ধর্মে নানা বর্ণের ঈশ্বর আছেন। ভগবান শ্রীকৃষ্ণ যে কালে এই পৃথিবীতে এলেন তখন পরিস্থিতি আরও জটিল। তখনই একটি কালের বা যুগের সূচনা হলো, সেটি দাপর। শ্রীকৃষ্ণ এলেন কংসের কারাগারে। প্রতিটি প্রাণী এই পৃথিবীতে এক একটি গুণের অধিকারী। কেবলমাত্র মানুষ এক বিচিত্র প্রাণী। কোনো মানুষ বাঘের মতো, কোনো মানুষ ভালুকের মতো, কোনো মানুষ মৌমাছির মতো। মানুষের মধ্যে অজস্র প্রাণীর গুণ ও সত্তা কে যেন ভরে রেখে দিয়েছে। আমরা মানুষরা যারাই এই পৃথিবীতে আসছি তারাই যেন শ্রীকৃষ্ণের মতো কারাগারেই আসছি, একটি মেয়াদ খাটতে আসছি। সাধকরা বলছেন অসার সংসার নাহি পারাবার। আবার বলছেন লোহারি বাঁধনে বেঁধেছে সংসার। কেউ কেউ ব্যঙ্গ করে বলে সংসাজ, সেজে আছি এই পৃথিবীতে। আবার কেউ কেউ বলছেন এ দানবের মতো, এ ভগবানের মতো, এ মানবের মতো মধুরম মধুরম। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গোপাল, মথুরায় রাজা। তিনি যখন কংসবধ করছেন তখন আরেক রকম। তিনি যখন ভয়ঙ্কর পারিবারিক কুরুপাণ্ডব যুদ্ধে তখন আরেক রকম। যখন কৌরব ও পাণ্ডব দুজনেই শ্রীকৃষ্ণের কাছে গেলেন, শ্রীকৃষ্ণ তখন যুবক, তখন বৃন্দাবনে বাঁশি বাজাচ্ছেন। মথুরায় পাগড়ি বেঁধে রাজা হয়ে বসেছেন। কৌরব ও পাণ্ডব দুজনেই চাইছেন কৃষ্ণ তাদের দলে আসুক। তখন তিনি অবশেষে পাণ্ডব পক্ষে গেলেন। তার অক্ষয়িনী বাহিনী কৌরবদের দিলেন। শুরু হলো কুরুক্ষেত্রের যুদ্ধ। এই যুদ্ধ 17-18 দিনের মধ্যে শেষ হলো। সেখানে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পরামর্শ দিচ্ছেন অর্জুনের রথের সারথি হয়ে। অর্জুনকে যদি আমরা সমস্ত মানুষের প্রতিনিধি ভাবি, আর তার সামনে রয়েছে সংগ্রামের ক্ষেত্র, যেখানে তাকে যুদ্ধ করতে হবে, অথচ তার হাত থেকে গান্ডীব শিথিল হয়ে যাচ্ছে, ঘর্মাক্ত তার অবস্থা। শ্রীকৃষ্ণকে বলছেন সখা, আমি যুদ্ধ করতে পারবো না। সামনে যারা সবাই আমার আত্মীয়, এদের আমি হত্যা করতে পারবো না। তখন শ্রীকৃষ্ণ ওখানে দাঁড়িয়ে যা উপদেশ দিলেন সেটি আমরা পাই শ্রীমদ্ ভগবদ্ গীতায়। গীতার শ্রীকৃষ্ণ, ভাগবতের শ্রীকৃষ্ণ, ভক্তের শ্রীকৃষ্ণ, প্রেমিকের শ্রীকৃষ্ণ, গৃহীর শ্রীকৃষ্ণ, সাধকের শ্রীকৃষ্ণ,
শ্রীকৃষ্ণের কত রূপ, আমরা শুধু বলবো তুমি মধুর, মধুরম মধুরম। গীত গোবিন্দে যা আছে, তিনি মধুর। তিনি বাঁকা করে বাঁশিটি ধরে আছেন, তার পাশে রয়েছেন শ্রীমতী। বৃন্দাবনের কুঞ্জে কুঞ্জে তার এই যে প্রেমিক চেহারা, নীলবর্ণের এক দেবতা, তিনি চকিতে অদৃশ্য হয়ে যাচ্ছেন, আবার আবির্ভূত হচ্ছেন, বড় মধুর। আবার যদি আমরা ফিরে আসি তার গীতায়, সেখানে দেখা যায় নিজেকে গঠন করার কথা আছে, বিভিন্ন যোগের কথা আছে, কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, সাংখ্যযোগ। সেখানে নিজের শক্তির উপর আস্থা রাখার কথা আছে এবং মনে রাখার কথা আছে। আমাকে মনে রাখো, গীতার অষ্টম অধ্যায়ে যখন তিনি অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করাচ্ছেন, সেই রূপ কি? যদি চলে যায় ওপেন হাইমারের কাছে, প্রথম যখন লস অ্যালামাসে আণবিক বোমা বিস্ফোরিত হলো, তখন নিউ ইয়র্কে বসে আছেন বোমার কর্মকর্তা ওপেন হাইমার। তিনি ম্যানহাটনের পথে দৌড়চ্ছেন, আর গীতার অষ্টম অধ্যায়ে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনের একটি শ্লোক থেকে উদ্ধার করছেন, ব্রাইটার দ্যান 1000 সান, হাজার সূর্যের চেয়েও উজ্জ্বল এই বিস্ফোরণ। এই বিশ্বরূপ দেখে অর্জুন হাত জোর করে বলছেন, সখা সংবরণ করো তোমার এই রূপ। সেই রূপে শ্রীকৃষ্ণ গোটা বিশ্বটাকে চর্বণ করছেন এবং তিনি ধ্বংসের যজ্ঞে মেতেছেন। তিনি একদিকে সৃষ্টি করছেন, আরেকদিকে ধ্বংস করছেন। এই শ্রীকৃষ্ণকেই আমরা কাছে পাওয়ার জন্য তাকে ত্রিভঙ্গ করলাম, তার বর্ণ গাঢ় নীল করে দিলাম, নীল বসন পরালাম, তার পাশে গৌরী শ্রীমতী রাধিকাকে আনলাম। শ্রীকৃষ্ণের রূপ আর রাধিকার রূপ, এই যে কালো আর সাদা, এ এক অদ্ভুত লীলা। হে ভগবান শ্রীকৃষ্ণ, তুমি কংসের কারাগারে জন্মেছিলে, এটি একটি রূপক, কিন্তু আমরা সকলে শৃঙ্খলিত এই সংসারের বদ্ধকূপে। আমার লোভ, লালসা, কামনা, বাসনা, আমার হিংস্রতা, আমি অপরের সুখ বা ভালো দেখতে পারি না, এর থেকে তুমি আমাকে মুক্তি দাও। এই যে বন্ধন আর মুক্তি, মানুষ জন্ম না হলে তা বোঝা যাবে না। মুক্তি মানে মৃত্যু নয়। মহাদেবের স্নান মন্ত্রে আছে, তুমি আমাকে মেরো না, আমাকে বন্ধন মুক্ত করো, উন্নত জীবনের সন্ধান দাও। যখন দ্রৌপদী কৌরব সভায় বিবস্ত্র হচ্ছেন, সভায় বসে আছেন প্রবীণ ভীষ্ম, তখন দ্রৌপদী শ্রীকৃষ্ণকে স্মরণ করে বলছেন, সখা তোমার যখন হাত কেটে গেছিল, তখন আমি আমার শাড়ি ছিঁড়ে তোমার হাতে বেঁধে দিয়েছিলাম, যেটা আজকের রাখিবন্ধন উৎসব। আজ এই নারীর লজ্জা থেকে তুমি আমাকে উদ্ধার করো। শ্রীকৃষ্ণ করেছিলেন। আমরা তাই প্রতি মুহূর্তে পৃথিবীতে দংশিত হচ্ছি, লজ্জিত হচ্ছি, নিগৃহীত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি। আমরা বড় একা, যার কেহ নাই, তুমি আছো তার। মমেকং শরণং ব্রজ, একমাত্র সঙ্গী ভগবান শ্রীকৃষ্ণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্তয় নমস্তুতে।